Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের সামনে কুমিল্লা বোর্ড 2017 সালে যে রাইট ফর্ম অফ ভার্বস এসেছিল সেটি নিয়ে কথা বলবো। আর আমাকে বলো তো দেখি, এখানে যে 10টি গ্যাপ রয়েছে, এই 10টি গ্যাপে কোন রুলসগুলোর ভিত্তিতে এই ভার্বগুলো বসছে সেগুলো যদি জানিয়ে দিই কেমন হয়? অবশ্যই খারাপ হয় না। তো চলো আমরা কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে সেগুলো আমি বিস্তারিত বলে দেবো, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো শুরু করি। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। অর্থাৎ এখানে যে ভার্বগুলো রয়েছে সঠিক ফর্মে থাকতে পারে, নাও পারে। তার সঠিক ফর্ম বসে আমাকে এই টেক্সটটা কী করতে হবে? পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় শুধু উত্তরটুকু লিখতে হবে নাম্বার দিয়ে, প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে দেখি আমরা বক্সের অর্ডগুলোর মিনিং। প্রিপেয়ার হচ্ছে প্রস্তুত করা, মেনটেন নিয়ন্ত্রণ করা, ফর্ম কাঠামো গঠন করা, সাকসিড সফল হওয়া, গেট পাওয়া, ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, শুড উচিত, ইউজ ব্যবহার করা, বি বলতে এখানে আমি যার অজয়কে মিন করছি আমরা, কল হচ্ছে ডাকা বা আহ্বান করা। এবার আমরা প্যাসেজটি কোন রুলসের ভিত্তিতে কিভাবে হচ্ছে সে রুলসগুলো ইনশাআল্লাহ আমি বলবো, তোমরা শোনো। Student life dash a golden season of life. Student life is called, অর্থাৎ ছাত্র জীবনকে বলা হয় সোনালী, মানে জীবন একটা, তাহলে এখানে ইজ কল্ড হবে, আমরা এখানে বসাবো ইজ কল্ড। আর তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আমি লাল কালার করে দিচ্ছি। ইটস কল্ড এ গোল্ডেন সিজন অফ লাইফ। তাহলে এটা কেন হলো? এটা প্যাসিভ ভয়েস করা আছে, যে ছাত্র জীবনকে বলা হয় সোনালী জীবন। দিস ইজ দ্য টাইম, এখানে হবে এটা হচ্ছে সময়। দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে সময়। হোয়েন উই শুড, যখন আমাদের উচিত কি করা? উই শুড প্রিপেয়ার, এখানে হবে প্রিপেয়ার। উই শুড প্রিপেয়ার আওয়ার সেলস, আমাদের প্রস্তুত করা দরকার। শুড ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে শুডের পরে ভার্বের বেস ফর্ম প্রিপেয়ার হয়েছে, আর অর্থ অনুসারে এখানে প্রিপেয়ার হবে। কেন? দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে সময়। হোয়েন উই শুড প্রিপেয়ার, যখন আমাদের উচিত প্রস্তুত করা, আওয়ার সেলস আমাদেরকে, ফর ফিউচার ভবিষ্যতের জন্য। অর্থাৎ ছাত্র জীবন হচ্ছে একটা সময় যখন আমাদের কি করা উচিত? ভবিষ্যতের জন্য প্রস্তুত করা উচিত আমাদের নিজেদেরকে। দ্য ভেরি হ্যাবিটস ফর্মড, এখানে রয়েছে ফর্ম, the very habits formed in the student, অর্থাৎ ছাত্র জীবনে যে হ্যাবিটটা গঠিত হয়, দ্যাটস দ্য লেটার ফেজেস অফ লাইফ। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা বা প্রভাব বিস্তার করা। এখানে তোমার একটা প্রশ্ন হতে পারে যে ইনফ্লুয়েন্সেস কেন হলো না? খেয়াল করো, দ্য ভেরি হ্যাবিটস ফর্ম, এখানে হ্যাবিটস আছে, হ্যাবিট নাই, প্লুরাল থাকার কারণে এখানে ইনফ্লুয়েন্স হয়েছে। দ্য ভেরি হ্যাবিটস ফর্ম ইন দ্য স্টুডেন্ট ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজেস অফ লাইফ, রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন থেকেই। দে ড্যাশ বি কেয়ারফুল, দে শুড বি কেয়ারফুল, এখানে শুড রয়েছে। দে শুড বি কেয়ারফুল, তাদের কি হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত। ইন ড্যাশ ডিসিপ্লিন, ইন মেনটেনিং, কেন মেনটেনিং হলো? ইন হচ্ছে প্রিপোজিশন পরে যে ভার্বটি বসে তার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, এই কারণে আইএনজি যুক্ত হয়ে গেল। মেনটেনিং ডিসিপ্লিন, দে শুড ড্যাশ দ্য টাইম প্রপারলি, দে শুড ইউজ, তাদের উচিত ব্যবহার করা। কেন এখানে ইউজ হলো? শুড হচ্ছে মডাল ভার্বের পরে কি হয়? সবসময় ভার্বের বেস ফর্ম হয়, যার কারণে এখানে ইউজ হয়েছে। দে শুড ইউজ দ্য টাইম প্রপারলি,
ইফ দে ডু নট ইউজ দেয়ার টাইম, যদি তারা তাদের সময় ব্যবহার না করে, দে উইল নট ড্যাশ ইন লাইফ, দে উইল নট সাকসিড। উল্টো একটা মডাল ভার্ব, এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, যার কারণে এখানে হবে সাকসিড। they will not succeed in life, they should dash punctual, they should be punctual। এখানে হবে আমাদের বি, শুড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, যার কারণে বি হলো এখানে দে শুড বি পাংচুয়াল, তাদের নিয়মানুবর্তী হওয়া উচিত, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ। দেয়ার এসএসসি লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2017 সালে যে রাইট ফ্রম ভার্বস এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আমি পুনরায় প্যাসেজটির অর্থ বলে দিচ্ছি যাতে করে তোমাদের পরিষ্কার একটি ধারণা হয়ে যায়। চলো শুরু করি। স্টুডেন্ট লাইফ ইজ কল্ড এ গোল্ডেন সিজন অফ লাইফ, ছাত্র জীবনকে বলা হয় একটা সোনালী জীবন। দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে সময়, হোয়েন উই শুড প্রিপেয়ার আওয়ারসেলভস, যখন আমাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। দ্য ভেরি হ্যাবিটস ফর্মড ইন দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র জীবনের যে হ্যাবিটটা গঠিত হয়, যে হ্যাবিটগুলো গঠিত হয়, ইনফ্লুয়েন্স প্রভাবিত করে বা প্রভাব বিস্তার করে দ্য লেটার ফেজেস অফ লাইফ, জীবনের পরবর্তী স্তরগুলোতে। রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন থেকেই, দে শুড বি কেয়ারফুল, তাদের যত্নবান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, ইন মেনটেনিং ডিসিপ্লিন, ডিসিপ্লিনকে কী করার জন্য, মেনটেন করার জন্য। দে শুড ইউজ দ্যাট টাইম প্রপারলি, তাদের উচিত তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা। ইফ দে ডু নট ইউজ দ্য টাইম, যদি তারা তাদের সময়কে ব্যবহার না করে, দে উইল নট সাকসিড ইন লাইফ, তারা জীবনে কি হবে না, সফল হবে না। দে শুড বি পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টুডেন্ট লাইফ, তাদের উচিত ছাত্র জীবন থেকে তাদের কি হওয়া, পাংচুয়াল হওয়া। দে শুড বি পাংচুয়াল, তাদের নিয়মানুবর্তী হওয়া উচিত, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টুডেন্ট লাইফ, তাদের ছাত্র জীবন একেবারে প্রথম স্তর থেকেই। তো এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2017 সালের রাইট ফ্রম ভার্বস নিয়ে কথা বলেছি, প্যাসেজটি নিয়ে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.